প্রশ্ন, তাবলীগে কাশতের আদব বা বয়ানের নিচের কথাগুলো বলা সঠিক কিনা? এক, এক সকাল বা এক বিকাল আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করা দুনিয়াও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। উত্তর, কথাটি সঠিক, তবে এই ফজিলত আমাদের যে তাবলীগ এই তাবলীগের ব্যাপারে নয়। কথাটি সঠিক, তবে এটা এই তাবলীগের ব্যাপারে নয়। এটা হইল যুদ্ধের রাস্তা, যে যুদ্ধ করতে গিয়ে যেখানে বর্ডার পাড়া দিতে হয়, সেখানে যদি আপনি এক সকাল এক বিকাল কাটান, তাহলে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম। এটা এই তাবলীগের কাজ তো নয়। এটাকে এখানে ফিট করা এটা ভুল, এটা অবৈধ। একে বলে তাহরিফ ফিদ দ্বীন, দিনের মধ্যে পরিবর্তন সাধন করা, এটা হারাম, কবিরা গুনাহ হয়। প্রশ্ন, আল্লাহ রাস্তা বের হয়ে যে ধুলাবালি পায়ে লাগে তার জাহান্নামের আগুন থেকে দূরের কথা, দোয়াও স্পর্শ করবে না। উত্তর, কথা ঠিক, এটা ওই তাবলীগের ব্যাপারে নয়। এটা হলো যুদ্ধের ব্যাপারে, কাফেরদের সাথে যুদ্ধের ব্যাপারে এই ফজিলত। প্রশ্ন, আল্লাহ রাস্তা বের হয়ে এক ভাইয়ের বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করা, হাজারে আসওয়াদ পাথরকে সামনে রেখে সবে কদরের রাত্রে ইবাদত করা সওয়াব পাওয়া যায়। কথা ঠিক, এটাও এই তাবলীগের ব্যাপারে নয়। এটা হলো যুদ্ধের পাহারাদারের ব্যাপারে, যে অন্যান্য মুজাহিদরা এখন বিশ্রাম করতেছে, কিছু মুজাহিদ পাহারাদারি করতেছে, তাদের ব্যাপারে এই ফজিলত। প্রশ্ন, দিনের একটা কথা শোনা বা বলার দ্বারা প্রতি কথায় 1 বছর নফল ইবাদতে সওয়াব পাওয়া যায়। উত্তর, এ কথাটি সঠিক নয়। প্রশ্ন, আল্লাহর রাস্তায় যে কোনো একদিনে আমল করলে 49 কোটি গুণ সওয়াব বৃদ্ধি করা হয়। উত্তর, এই কথাটি আসলে এইভাবে, কোরআন শরীফে আছে একটা আমল করলে আল্লাহ পাক এটাকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়ান। আর মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব আছে 52 খণ্ডের, এই কিতাবে একটি হাদিস বর্ণিত, এই আমলটা যদি আল্লাহ রাস্তায় গিয়ে করা হয় আরো 7 লক্ষ গুণ ফজিলত বেড়ে যায়। তো 700-কে 7 লক্ষ দিয়ে গুণ দিলে 7 7 49 কোটি হয়। এই হাদিস বর্ণনার পর বর্ণনা করতে সাহাবীর ছাত্র জিজ্ঞেস করলেন, হুজুর এখানে আল্লাহ রাস্তা আরবিতে বলে ফি সাবিলিল্লাহ, এই সাবিলুল্লাহ বলতে কি বোঝায়? হুজুর প্রথম দিলেন দমক বাইহা, তোমার ধ্বংস হোক। মানে সাবিলুল্লাহ শব্দ তুমি বোঝো না, কেন বোঝো না, এই জন্য দমক দিলেন। এরপর বলেন আল গুজওয়া, সাবিলুল্লাহ মানে হলো আল্লাহ রাস্তায় যুদ্ধ করা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করাতে বলে সাবিলুল্লাহ। তো তাবলীগের এটা যুদ্ধ নয়, এই জন্য এই ফজিলত তাবলীগের ব্যাপারে সহিহ নয়, এটা হলো যুদ্ধের ব্যাপার। প্রশ্ন, আল্লাহর রাস্তায় 1 টাকা সদকা করলে 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব পাওয়া যায়। উত্তর, এটা যুদ্ধের ব্যাপারে, আমাদের তাবলীগের ব্যাপারে নয়। প্রশ্ন, ঈসা আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 570 বা 600 বছরের ব্যবধানে আলেম ছিল, কিন্তু কোনো দাওয়াতের আমল ছিল না, তাই দিন মিটে গিয়েছিল। উত্তর, কথাটি সঠিক নয়, এটা মিথ্যা কথা। যেমন মদিনা শরীফের অদূরে একটি পুরনো পাথর পাওয়া গেছে, সাথে একটি কবরও আছে। হযরত ঈসা আলাইহিস সালামের একজন হাওয়ারি দিনের দাওয়াত দিতে দিতে মদিনার দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন। এখানে এসে তিনি মারা গেছেন, মদিনার পৌঁছতে পারেননি। তো তিনি দেখে গেছেন আনা রাসূলুল্লাহ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আমি আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে পাঠানো একজন মানুষ। এটা উনি বলে গেছেন এখানে। তার মানে ওরাও দাওয়াত দিয়েছে, দাওয়াত দিলে যে জিন্দা থাকবে একদম মিটে যাবে, না দিলে একদম মিটে যাবে, এ কথা পুরোপুরি সঠিক নয়। প্রশ্ন, দিনের কোন বিষয় নিয়ে ফিকির করলে পেরিয়ে 60 থেকে 70 বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়। এটা হলো তাদারুসুল ইলমে সারাতান, সামান্য সময় ইলম অন্বেষণ করা, সামান্য সময় ইলম অন্বেষণ করা এই পুরা রাত ইবাদত থেকে আরো উত্তম। এটা হলো এটাও ইলম অন্বেষণ। তো তাবলীগে হলো দাওয়াতের কাজ, ইলম হলো ভিন্ন কাজ, দাওয়াত ভিন্ন কাজ, ইলম ভিন্ন কাজ। এটা ইলমের ফজিলত, দাওয়াতের নয়। প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ তরিকা হলো দাওয়াতের, লিখছে কেন ভাই এটা কি? ও সর্বশ্রেষ্ঠ তরিকা হলো দাওয়াতের ময়দান, এটা গলত কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত মদিনার মসজিদে দাঁড়াইয়া দিয়েছেন, সোফা দাঁড়াইয়া দিয়েছেন,
দারে আর কামে দিয়েছেন, সেটা ছিল মাদ্রাসা। সর্বত্র দিয়েছেন, শুধু ময়দানে দাওয়াত সাথে কাজ করা, এটা বর্তমানে একটা গোমরাহ সম্প্রদায় বেরিয়ে গেছে। সাদ সাহেবের অনুসারী, এটা এদের কথাবার্তা, এটা সহি কথা নয়। প্রশ্ন, দিনের এদের উদ্দেশ্য হইল যে মানুষকে আলেম থেকে মাথা থেকে পৃথক করো, তাহলে গোমরাহ করতে সুবিধা। এলেম থেকে তো গোমরাহ করা যায় না, কোরআন হাদিস থেকে রাস্তা দেখাবে। এই ধরনের কথা বলে এলেম থেকে দূরে সরায়, তো গোমরাহ করতে সুবিধা। প্রশ্ন, দিনের কোনো কথাবার্তা শোনার জন্য যে ব্যক্তি মজলিসে বসবে, মজলিস হতে উহার সাথে সাথে তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়ে গুনাহগুলো নেকি দিয়ে বদলিয়ে দেওয়া হয়, এমন কথা আমি দেখিনি। আল্লাহ সহিহ বুঝার তৌফিক দান করুন। তাবলীগ বড় ভালো কাজ। দুনিয়াতে সবচেয়ে দিনের বেশি কাজ হচ্ছে এখন তাবলীগের মাধ্যমে। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কোরবানি এবং ইখলাসের বরকত, এই কাজটা সারা দুনিয়া ছড়িয়ে পড়ছে। কিন্তু যে কাজটা দিনের বেশি উপকারে আসে, এখানে শয়তানের দৃষ্টি পড়ে খুব বেশি কুদৃষ্টি। এই পড়ে থেকে গুমরাহ করার জন্য চেষ্টা চলছে। এই গ্রুপ তো গেছে লাইন থেকে বেরিয়ে, আল্লাহ হেফাজত করুন। আর এই গ্রুপ যারা আছে আলেম ওলামার সাথে, এদেরকেও সতর্ক থাকা চাই যাতে গুমরাহ করতে না পারে। প্রশ্ন, পুকুরের নাপাক কাপড় একবার ধুলে পাক হবে কিনা? উত্তর, যদি অন্তর সাক্ষী দিয়ে পাক হয়ে গেছে তাহলে পাক হয়ে যাবে, তিনবার ধোয়া শর্ত নয়। এটা পুকুরের ব্যাপারে, নদীর ব্যাপারে, বল ছেড়ে দিয়ে ধোয়ার ব্যাপারে। আর বালতির ভিতরে চুবিয়ে চুবিয়ে দিলে এখানে তিনবার ধোয়াই ভালো। প্রশ্ন, আমার ছেলে লেখাপড়া করতে চায় না, শুধু ফোন দিয়ে মেয়েদের ছেলেদের সাথে দিন রাত কথা বলে, বয়স 17 বছর, রাত বেশি, মারধর করে, চিল্লাচিল্লি করে, অথচ পরীক্ষার সামনে। আল্লাহ কখন হেদায়েত করবেন জানি না, আমি কি করব পরামর্শ দিন। প্রশ্ন, শুরু থেকে ভুল করে আসলে এখন কি করব বললে কে লাভ হবে? এখন এক খুব জায়গায় কল্লা কেটে ফেলছেন, এখন সে মারা গেছে, আমি এখন কি করব? এখন দাফন করবেন আর কি করবেন? চিন্তা করা সম্ভব হবে? তো যখন সে মোবাইল ধরা শুরু করছে, তখন তাকে সতর্ক করা দরকার ছিল, বাধা দেওয়া দরকার ছিল। আর এমন জায়গায় তাকে লেখাপড়া করতে দেওয়ার দরকার ছিল যেখানে অমানুষ মানুষ হয়। আর যেখানে লেখাপড়া করতে গিয়ে মানুষ অমানুষ হয়, তো সেখানে যেখানে কি করবো বলে কি লাভ? এখন দোয়া করতে থাকেন, আল্লাহ হেদায়েত করলে করল। প্রশ্ন, কোনো কিছু চাওয়ার সময় কি আল্লাহ আর আল্লাহর হস্তে দেন, কথা কি ঠিক যে এটা বলা যায়? মানে আল্লাহকে রাজি করার লক্ষ্যে এই কাজটা করে, এটা বলা যায়। প্রশ্ন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে কি কোরআন শরীফ দেখে পড়ার সওয়াব হবে? শুনলে ওই পরিমাণ হবে না। যদি সরাসরি কেউ পড়ে আপনার মোবাইলে শুনতেছেন, তাহলে সরাসরি শোনার সওয়াব হবে। আগে রেকর্ড করা আছে, এখন যদি শোনেন তো তাহলে আইনগতভাবে সওয়াব হবে না, তবে গুনাহ হবে না। প্রশ্ন, রমজানে কি সুগন্ধি ব্যবহার করা যাবে? উত্তর, জি করা যাবে। প্রশ্ন, মেসওয়াক কি ওযু করার আগে করব নাকি ওযু করার মধ্যে করব? উত্তর, আগেও করতে পারেন, কুলি করার সময় করতে পারেন। প্রশ্ন, নামাজের কাতারে চেয়ারে বসা ব্যক্তির পায়ের নিচে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? উত্তর, জি যাবে। প্রশ্ন, রমজান মাসে আমরা আযান দেওয়ার সাথে সাথে ইফতার শুরু করি, ইফতার করার সময় আযানের উত্তর দিতে হবে কিনা? উত্তর, জি উত্তর দিতে হবে। প্রশ্ন, ফজরের নামাজ তারাবির পর জামাতের সাথে পড়া উত্তম নাকি শেষ রাতে তাহাজ্জুদের পর পড়া উত্তম? উত্তর, তারাবির পর জামাতের সাথে পড়া উত্তম। প্রশ্ন, হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু আনহা দৃষ্টিহীন মহিলা মাদ্রাসা, অন্ধ মহিলাদের জন্য মাদ্রাসার নাম রাখতে চাই, পরে দেখা করবেন। প্রশ্ন, আমাদের গ্রামের বাড়িতে পরিচিত আপনজনের মধ্যে অনেক গরিব আছে, তাদেরকে যাকাতের অর্থ দেই। রোজার মধ্যে যাকাতের অর্থ দেওয়ার ইচ্ছা থাকলেও খতমে তারাবি ছুটে যাওয়ার ভয়ে আর রোজা অবস্থায় দেওয়া সম্ভব হয় না, তাই পরে দিলে আদায় হবে কিনা? পরে দিলে আদায় হবে, তবে আগে গিয়ে দিয়ে আসেন, সব অনেক বেশি হবে। প্রশ্ন, আমরা প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে নাম ঠিকানা অবশ্যই দিব, আর প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে আমরা স্পষ্ট শব্দে লিখবো, অন্যথায় পড়া যায় না। এবং সবচেয়ে বড় বিষয় হলো শায়েখের পড়তে কষ্ট হয়। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতের দীর্ঘ হায়াত দান করুন। আমাদের ঘরের বড় সন্তান অসুস্থ, মানসিক ও জিনের সমস্যা, আল্লাহ পাক সুস্থ করে দেন। প্রশ্ন,
আমার বাচ্চার জন্য কমোড টয়লেট কিনতে চাচ্ছি, কিন্তু কমোডগুলো জীবজন্তুর মাথা চোখ সম্বলিত আছে, এ ধরনের কমোড কি ব্যবহার করতে পারবো? এটা যদি দেখতে জীবজন্তুর মতোই দেখায়, করতে পারবেন না, রহমতে ফেরেশতা ঘরে ঢুকবে না। আর যদি করতে হয় তো খরিদ করার পর মাথায় করা দিয়ে কেটে ফেলে দিবেন, এরপরে বাকিটা ব্যবহার করতে পারবেন। প্রশ্ন, মনে মনে যখন তাকওয়া লালন করি, অর্থাৎ আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ভয় লালন করি, তখন স্বাভাবিকভাবে নিজেকে সমস্ত গুনাহ থেকে সামলাতে পারি আল্লাহর তৌফিকে। কিন্তু ওয়ালা তাকরাবি জিনা, অর্থাৎ জিনার ধারে কাছেও যেও না, আল্লাহর নিষেধ থেকে নিজেকে সামলাতে পারছি না, এমনকি এক সময় জিনা পর্যন্ত করে ফেলি, অনেকবার হয়েছে। এ থেকে বাঁচতে চাই, কি করণীয়? উত্তর, আপনি তাড়াতাড়ি বিয়ে করে দিবেন। প্রশ্ন, দাঁড়াবিহীন সুন্দর বালক সম্পর্কে নাকি রাসূলের একটি হাদিস আছে, সেটি কি? এ ধরনের একটি না বহু হাদিস আছে। কুদৃষ্টি দিয়ে এদের দিকে তাকানো বৈধ না, গুনাহ হবে। প্রশ্ন, রমজানে কিছু মুসল্লি তারাবির হাফেজ সাহেবদেরকে মুসাফার মাধ্যমে টাকা দিয়ে থাকে, দেশা বলে যে হাদিয়া। এমত অবস্থা যদি হাফেজ সাহেব টাকার জন্য তারাবির না পড়িয়ে থাকে, তাকে কেউ টাকা দেখ বা না দেখ, মুসল্লিগণ যাই হোক এবার হাদিয়া দেওয়া বৈধ আছে। প্রশ্ন, বয়ান বলতে কি বোঝায়? বয়ান বলতে কিছু অঙ্গীকার করা বোঝায়, যে আমি আর গুনাহ করব না, ইবাদত করব, এ ধরনের অঙ্গীকার করাকে বয়ান বোঝায়। পীর সাহেব কোনো উপদেশ দিল, যদি তার শরীয়তের কোনো নির্দেশ না হয়, তাহলে তা ভঙ্গ করা কি গুনাহ হবে? কি ধরনের নির্দেশ জানলে বলা যাবে? ঘরের সকল ছোট বড় সদস্য জিনের সমস্যা, সকলের জন্য কাজ করে দেওয়া আছে। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। প্রশ্ন, গ্রামে গাজী কাদুর নামে যে সিন্নি দেওয়া হয়, তা ইসলামের দৃষ্টিতে কেমন? এটা বৈধ নয়, গুনাহ হয়। প্রশ্ন, মগের মধ্যে পানি থাকা অবস্থায় নিজ হাতে মগের মধ্যে ডুবি উজু করলে ওই মগের পানি নাপাক হবে নাকি? যেন নাপাক হবে না। প্রশ্ন, হজে যাওয়ার পূর্বে পরিচিত জনদেরকে দাওয়াত দিয়ে কি বাসায় খাওয়াতে হয়? উত্তর, যেনা খাওয়াতে হয় না, খাওয়ালে নিষেধ নয়। প্রশ্ন, আমার এক আত্মীয় আমাকে কিছু টাকা ব্যবসায়িক কাজে লাগানোর জন্য স্বইচ্ছায় দিয়েছিল এবং আমাকে বলেছে ব্যবসা থেকে মাসে যা দেন আমাকে দিয়ে। প্রশ্ন, এটা কোনো সুদ হবে কিনা? উত্তর, যে এটা সুদ হবে। আপনার আগে থেকে চুক্তি থাকতে হবে, লাভের কত পার্সেন্ট সে দিবে, কত পার্সেন্ট আপনি নেবেন। চুক্তি ছাড়া যা পারেন দেন, এটা সুদ হয়। প্রশ্ন, তারাবির নামাজ পড়িয়ে কোনো হাদিয়া নেওয়া জায়েজ আছে কি? উত্তর, এটা জায়েজ নেই। মুসল্লি ব্যক্তিগতভাবে কিছু হাদিয়া হিসাবে দিলে দেওয়া যাবে, বিনিময় হিসাবে নয়। প্রশ্ন, প্রায় সময় রাত্রে দেরিতে ঘুমানোর ফলে ফজর নামাজ কাজা হয়ে যায়, পরে সূর্যোদয়ের সাথে সাথে কাজা আদায় করে থাকি, মাঝে মাঝে আবার আরো বেশি দেরি হয়ে জোহর রক্ত পর্যন্ত সময় হয়ে যায়, তো এমন সময় আমি আগে উপস্থিত বক্ত জোহরের নামাজ পড়বো না ফজরের নামাজ? উত্তর, যখন বোঝেন দেরিতে ঘুমানোর কারণে নামাজ কাজা হয়, তো দেরিতে ঘুমাবো কেন? নামাজ কাজা করা তো হারাম, কবিরের গুনাহ। আমার দুনিয়া আখিরাত ধ্বংস হচ্ছে, এর মাধ্যমে রিজিকে বরকত থাকবে না নামাজ কাজা করলে। তা আগে ঘুমাবেন যাতে আগে উঠতে পারেন। আর যদি রাত্রে এইভাবে ঘুম না যেতে পারেন, তো ফজর পরে এরপরে ঘুমাইবেন, জোরে করে উঠবেন। প্রশ্ন, আগে বেশ কিছুদিন এরকম হওয়াতে আমি মাঝে মাঝে জোহরের পর মাগরিব বা এশার নামাজের পরও কাজা আদায় করে নিতাম। এমত অবস্থায় আমার উপস্থিত ওয়াক্তের নামাজ সহ ফজরের কাজা নামাজ আদায় করা হয়েছে কিনা? উত্তর, যে না হয়নি, সব নামাজ নষ্ট হয়ে গেছে। 6 ওয়াক্ত হয়ে যাওয়ার পরে কাজা করলে নষ্ট হইতো না, আগে আগে কাজা করার কারণে যেগুলো ওয়াক্ত দিয়ে পড়ছিলেন এগুলো নষ্ট হয়ে গেছে, সব নামাজ আবার পড়া লাগবে। প্রশ্ন, কিভাবে আল্লাহর প্রকৃত তাকওয়া অর্জন হবে? উত্তর, বিভিন্নভাবে। কোরআন শরীফ বেশি বেশি বলে তাকওয়া অর্জন হয়, রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, নেককার আল্লাহ ওয়ালাদের স্বচ্ছ ব্যাখ্যা হলে তাকওয়া অর্জন হয়। প্রশ্ন, নামাজের মধ্যে একাধিক দোয়ায়ে মাসুরা পড়া যাবে কি? উত্তর, জি পড়া যাবে। প্রশ্ন, জাগন্ত অবস্থায় চিন্তা ভাবনা করার কারণে যদি বীর্য বের হয়, তাহলে কি গোসল করা যাবে? উত্তর, যে গোসল করা যাবে। প্রশ্ন,
নামাজ পড়ার সময় আমার চোখ দিয়ে সব সময় এমনি এমনি পানি আসে, আমি কোনো চিন্তা করি না, এর কারণ কি? উত্তর, কারণ জানার দরকার, পানি আসলে আসুক। প্রশ্ন, ভিতরের নামাজ কাদা হইলে কিভাবে আদায় করব? যেভাবে আদা ভিতরে আদায় করে এভাবে কাদা আদায় করবেন, তবে মানুষের সামনে করতে গেলে উল্টা তকবীর দিবেন না, দিলে মানুষ বুঝবে যে ভিতরে কাদা করতেছে, গুনাহ প্রকাশ করা গুনাহ, উল্টা তকবীর ছাড়া বাকি কাজগুলো করবেন। প্রশ্ন, কোরআন নাজিল হওয়ার আগে মানুষ কিভাবে কি নামাজ পড়তো? উত্তর, ওই সময় যারা ছিল চিন্তা এদের আমার নয়। প্রশ্ন, নামাজ পড়ার আগে ভুলবশত নিয়ত করার কথা ভুলে গেছি, নামাজের মধ্যে নিয়তের কথা মনে পড়ছে, এখন আমার করণীয় কি? উত্তর, আপনি হয়তো নিয়ত মানে বুঝছেন নাওয়াইতুয়ান, এগুলো বহু উচ্চারণ করা, এটা হলো নিয়তের উচ্চারণ। নিয়ত হলো অন্তরে ইচ্ছা পোষণ। যদি ইচ্ছা না থাকতো তো মসজিদে আসছেন কেন? ইচ্ছা না থাকলে আল্লাহ আকবার বলে হাত বাঁধছেন কেন? বোঝা গেছে ইচ্ছা আছে, এটাই নিয়ত হয়ে গেছে, ভিন্ন নিয়ত লাগে না। প্রশ্ন, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কি হয়? ভাঙ্গানা মুখ দেখলে মুখ দেখা যায়। প্রশ্ন, যিনি বিবাহ পড়ান তিনি যদি এভাবে বলে যে অমকের মেয়ে আপনার সাথে বিবাহ করতে চায়, আপনি কি রাজি? তখন ছেলে যদি বলে আমি কবুল, যিনি এভাবে বিয়ে হয় না। প্রশ্ন, জায়গা কিনতে দলিল লাগে, সাক্ষী লাগে, কোর্টের নোটিশ লাগে, যদিও দাম 50,000 টাকা, কিন্তু স্বর্ণ 1 কোটি টাকা মূল্যের হলেও 2 টাকার ক্যাশ মোবাইল যথেষ্ট, এই ক্ষেত্রে ইসলামের নিদর্শন কি? ইসলামে আমি বিক্রি করলাম আর আমি খরিদ করলাম, বস হয়ে গেছে। দলিল টুল এগুলো হলো সরকারি ফর্মালিটি, যাতে ভবিষ্যতে বিপদে পড়লে আপনার কাছে ডকুমেন্ট থাকে, এই জন্য এগুলি। প্রশ্ন, লামাসাবে শেখ মুজাফর বিন মহসিন বলেন কওমি মাদ্রাসায় যে সকল কিতাব পড়ানো হয় তা দিয়ে লেখাপড়া করা উত্তম, এবং শেখ আখতারুজ্জামান বলেন সব রাতে মসজিদে না গিয়ে পেশাখানা যাওয়া ভালো। এক্ষেত্রে তাদেরকে মুসলমান বলবো নাকি ইসরায়েলের এজেন্ট ছদ্মবেশী বলবো? আপনার সুন্দর বক্তব্য জানতে চাই। দাওরা হাদিসে 10টা হাদিসের কিতাব পড়ানো হয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু শরীফ, আল্লাহ ক্ষমা করুন, এগুলো দিয়ে যেগুলো দিলেগুলো ব্যবহার করা যায়, তাহলে তার ইমানের অবস্থা আমার বলা লাগবে না, আপনারাই ভালো জানেন। সব রাতে মানুষ মসজিদে আসে, মসজিদ আল্লাহর ঘর, আর বেশ্যাখানা যেখানে গজবের জায়গা, তা আল্লাহর ঘর রহমতের জায়গা বাদ দিয়ে গজবের জায়গায় যাওয়া কয় ভালো, তো বোঝেন এরা কি পরিমাণ গজবের মানুষ। আল্লাহ হেফাজত করুন। আগামী শুক্রবার থেকে এরপরের শুক্রবার 2 শুক্রবার তাফসীর বন্ধ থাকবে। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী বৃহস্পতি একটু উমরার সফর আছে, তাই 2 শুক্রবার তাফসীর বন্ধ থাকবে, মানে রমজানে 1 শুক্রবার বন্ধ, আর রমজানের আগে শুক্রবার, আর এরপর থেকে আবার তাফসীর হবে। তো রমজানের তাফসীর হয় বাদ আসর, বাদ মাগরিব, এখন যেরকম হয় এরকম নয়, রমজানে হবে বাদ আসর, আগামী শুক্রবার পরের শুক্র 2 শুক্রবার তাফসীর বন্ধ থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله, সামনে রমজানের মোবারক আসতেছে, রমজানের পূর্ণ ফজিলত আমাদের নসিব ফরমান, ঠিকভাবে রমজান কাটানোর তৌফিক দান ফরমান, আমাদের হায়াতকে বাড়িয়ে কমাতে রমজান পর্যন্ত নিয়ে যান। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে কবুল উমরা কবুল হজ নসিব ফরমান। বারবার হারমে শরীফে আল্লাহ, এখানে আপনার যত বন্ধুরা উপস্থিত আছেন, আল্লাহ সকলকে বারবার আল্লাহ আমাদেরকে আপনার বানায় নিন, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় নিন, জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।